ফাইন্ড দ্য ভ্যালু যেটি মানে টোটাল ইম্পিডেন্স, টোটাল কারেন্ট এবং টোটাল না, এখানে এই ভি আর দ্বারা বোঝাইতেছে যে এখানে একটু সার্কিটটা দেখেন। এই সার্কিটের মধ্যে একটা রেজিস্টর আছে, একটা ইন্ডাক্টর আছে, একটা ক্যাপাসিটর আছে। ভি আর দ্বারা আমরা বুঝবো যে এই রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা বুঝবো। ভিএল ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটা বুঝবো আমরা, এবং বিসি ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা বুঝবো। ঠিক আছে, এখন প্রশ্ন দেখেন এখানে কি চাইছে, পিআর মানে এই রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ, এবং ভিএল যেটা এটা হচ্ছে আমাদের এই ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটা, এবং বিসি বিসি হচ্ছে আমাদের ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ। ঠিক আছে, তারপর দেখেন পিআর পিআর হচ্ছে যে এই রেজিস্টরটা এই সোর্স থেকে কতটুকু পাওয়ার নিতেছে ওইটা। ঠিক আছে, পিআর। তারপর পিএল মানে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরটা কতটুকু পাওয়ার নিতেছে, এবং পিসি হচ্ছে যে ক্যাপাসিটরটা কতটুকু পাওয়ার নিতেছে। ঠিক আছে, তারপর আমাদের বলতেছে যে টোটাল পাওয়ার অর পাওয়ার ফ্যাক্টর বের করা লাগবে। এই বিষয়গুলো আমাদের বের করা লাগবে। এবং দেখেন এখানে আমাদের কি দেওয়া আছে, এই সার্কিটটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা সলিউশন শুরু করি, তাহলে আরও ভালো বুঝবেন। ঠিক আছে, আচ্ছা, তো এই সার্কিটের দেখেন এখানে ইন্ডাক্টর যায়, ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে 7 ওহম, এবং ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে 3 ওহম। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করি, টোটাল ইম্পিডেন্সটা লেখার চেষ্টা করি। টোটাল ইম্পিডেন্সের সূত্রটা কি? টোটাল ইম্পিডেন্স এখানে দেখেন আর আছে, এল আছে, সি আছে, তাহলে টোটাল ইম্পিডেন্সটা কীভাবে আমরা লিখব? টোটাল ইম্পিডেন্সের সূত্রটা আমরা জানি, জেড টি ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্সি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্সের সূত্র, যেটা আমরা জানি। তাহলে আর রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 3 লিখলাম, প্লাস জেড অপারেটরটা বসায় দিলাম, এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেখেন 7 ওহম, এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কত 3 মাইনাস করতে হবে। এখন 7 থেকে 3 গেলে কত থাকে, 4 থাকে। 3 প্লাস জে অফ 4, এখানে প্লাস আছে না, এই প্লাস দিয়ে আমরা বুঝতেছি যে এখানে ক্যাপাসিটর থাকার পরেও এই সার্কিটটা কিন্তু আমাদের কি ইন্ডাকটিভ সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি ফর্মে হইল, পোলার রেক্টাঙ্গুলার ফর্ম। এটারে যদি আমরা পোলার ফর্মে লিখতে চাই তাহলে লিখব, ক্যালকুলেটর চাপেন। ঠিক আছে, ক্যালকুলেটর চেপা এটারে এই রেক্টাঙ্গুলার ফর্মটারে পোলারে কনভার্ট করে ফেলার চেষ্টা করি আমরা। তাহলে আমরা 5 অ্যাঙ্গেল পাই 53.13 ডিগ্রি। ঠিক আছে, আমরা কিন্তু সুন্দর একটা কাজ করে ফেলছি, টোটাল ইম্পিডেন্সটারে আমরা পোলার ফর্মে নিয়ে আসছি। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে টোটাল কারেন্ট বের করে ফেলা। ঠিক আছে, এখানে দেখেন আপনার কি দেওয়া আছে, ভোল্টেজটা দেওয়া আছে। সুতরাং আর আপনি কি জানেন, টোটাল ইম্পিডেন্সটা আপনি কিন্তু এখন বের করলেন, তাহলে আপনি টোটাল কারেন্টটা বের করে ফেলতে পারবেন। তাহলে আমরা জেডটিটা বের করে ফেলবো এখন, না টোটাল কারেন্ট হচ্ছে যে আইটিটা বের করে ফেলবো। আইটি হচ্ছে আমাদের ভোল্টেজ, ভোল্টেজ কত এখানে দেখেন 5 অ্যাঙ্গেল না 50 অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে 0, তাহলে 0 দিলাম না আমরা, এবং এখানে ইম্পিডেন্সটা কত পাইলাম এটা লিখে দিই, 5 অ্যাঙ্গেল হচ্ছে 53.13। এখন একটু ক্যালকুলেশন করলেই আমরা কি পেয়ে যাব, টোটাল কারেন্টটা পেয়ে যাব। এখন আপনাদের কাজ হচ্ছে একটু ক্যালকুলেশন করেন, তো ক্যালকুলেশন করে দেখবেন যে পাবেন হচ্ছে 10 অ্যাঙ্গেল পাবেন হচ্ছে 53.13 ডিগ্রি। এটা হচ্ছে আপনার টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট দেখেন কি হইতেছে, এখানে এটা তো আমাদের সোর্স, এই সোর্স থেকে কারেন্টটা কি হবে, এখান দিয়ে বের হবে, বের হয়ে আবার এই সোর্সে ফিরে আসবে। ঠিক আছে, আচ্ছা এই কারেন্ট আমরা পাই গেছি। এখন আমাদের কাজ হচ্ছে
এইখানে দেখেন আমরা যা চাই সব কিছু এখন ইজিলি বের করে ফেলতে পারবো। এখন আমরা এই যে এখানে যে আমাদের রেজিস্টর আছে, রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, দেখেন আমরা এখানে এখন রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করি। তাহলে রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা আমরা নাম কি দিছিলাম? BR। ওকে, তাহলে রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট কত যাইতেছে? এই কারেন্টটা যাইতেছে, তাহলে কারেন্টটা লিখি 10 অ্যাঙ্গেল হচ্ছে, অ্যাঙ্গেলটা সুন্দর হয়নি, মাইনাস 5.13 ডিগ্রি। এখন এই রেজিস্টারের ভ্যালুটা গুণ করে দিব, বি ইকুয়াল টু জানি কি IR, তাহলে আর এর মান কত 3, গুণ করি তাহলে কত হয় বলেন তো? এটাই হচ্ছে আমাদের এইখানে রেজিস্টারের আড়াআড়িতে ভোল্টেজটা হবে। এখন কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন করার পর পাবেন হচ্ছে 30, অ্যাঙ্গেল পাবেন হচ্ছে, অ্যাঙ্গেল লেখা উঠতেছে না কেন? আচ্ছা, অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ওইটাই থাকবে, -53.13 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজিস্টার আড়াআড়িতে ভোল্টেজ। এবং আমরা এখন ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করি। VL হবে আমাদের কারেন্ট, ইন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে, ইন্ডাক্টরের মধ্য দিয়ে এই কারেন্টটা কিন্তু ফ্লো হইতেছে, তাহলে এই কারেন্টটা বসাবো, অ্যাঙ্গেল হচ্ছে 53.13 এবং ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্সটা গুণ করব, তাইলে 7 ক্যালকুলেশন করা দরকার, করে আমরা পাবো হচ্ছে সরি, এখানে একটু আপনাদের সবারই ভুল হবে। এখানে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স যখন গুণ করব তখন কিন্তু আমাদের কি করা লাগবে? অপারেটর দেওয়া লাগবে, যে অপারেটর দেওয়া লাগবে। ঠিক আছে, যে এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু এই যে এর আগে মাইনাস হবে, যে অপারেটরের আগে মাইনাস হবে। ঠিক আছে, ভুল করা যাবে না। তাহলে এখন ক্যালকুলেশন করার পর আমরা কত পাই? 70 এবং অ্যাঙ্গেল কত পাই? 36.87 ডিগ্রি পাই। ঠিক আছে, এইভাবে আমরা ইন্ডাক্টরটাও বের করে ফেললাম। এখন আমরা কি করব? ক্যাপাসিটরটাও বের করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে বিসি এবং বিসি এর মধ্য দিয়ে, মানে ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্টটা কি ফ্লো হইতেছে ওইটা একটু দেখেন। এখানে যে কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা, তাইলে 10 অ্যাঙ্গেল হচ্ছে 53.13 ডিগ্রি ইন্টু ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স কত আছে? 3, তাহলে 3 দিব। এখন এখানে এই জিনিসটার মধ্যে সবাই ভুল করে, পরীক্ষার হলে সবাই ভুল করে, কিন্তু এক্সারসাইজও হয়তো বা ভুল করে না, কিন্তু পরীক্ষার হলে এই জিনিসটা সবাই ভুল করে। দেখেন আমি একটু কালার দিয়ে লিখি, এইখানে মাইনাস দেওয়া লাগবে যে অপারেটরের আগে যখন ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স বসাবো, কত? 3। এখন ক্যালকুলেশন করেন। ঠিক আছে, এই জিনিসটাই বলতেছি যে ভুল করে আর কি সবাই। এখন ক্যালকুলেশন করেন তো, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলেন। ক্যালকুলেশন করার পর আপনি পাবেন হচ্ছে 30, অ্যাঙ্গেল কত পাবেন? 143.13 ডিগ্রি, এটা আমরা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে যে এই ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা। হ্যাঁ, এখন আমাদের কিন্তু আবার চাইছে যে এই রেজিস্টরের আড়াআড়িতে পাওয়ার, ইন্ডাক্টরের আড়াআড়িতে পাওয়ার এবং ক্যাপাসিটরের আড়াআড়িতে পাওয়ার চাইছে, তাই আমরা পাওয়ার বের করে ফেলার চেষ্টা করি। ঠিক আছে, দেখেন তো আমরা PR হচ্ছে আমরা রেজিস্টরের
আরআরিতে পাওয়ারটা নিব। পিআর হচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে নিই, পিআর হচ্ছে এই রেজিস্টারের আরআরিতে পাওয়ারটা। তাহলে পাওয়ারের সূত্র আমরা জানি দুইটা, একটা হচ্ছে আই স্কোয়ার আর, আর একটা হচ্ছে বিআই কস থিটা। মূলত এসি সার্কিটে অ্যাক্টিভ পাওয়ার বা প্রকৃত পাওয়ারের আর কি, ঠিক আছে। তো বিআর হচ্ছে আমাদের, তো আমরা যেহেতু বি এবং আই এবং পাওয়ার ফ্যাক্টর জানি, এই জন্য আমরা ভিআই কস থিটা ইউজ করে ফেলার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে ভি কত, ভোল্টেজটা কত, রেজিস্টার আরআরিতে ভোল্টেজটা আমরা কিন্তু বের করছিলাম কত, 30, ঠিক আছে। এবং রেজিস্টারের মধ্য দিয়ে কারেন্ট কত ফ্লো হইতেছিল দেখেন, এই কারেন্টটা কিন্তু আমরা পাইছিলাম কত, 10 ইন্টু 10 এবং কস। এখন কথা হচ্ছে রেজিস্টারের ফেজ অ্যাঙ্গেল কত, এই রেজিস্টারের ফেজ অ্যাঙ্গেল 0, ঠিক আছে, 0 ডিগ্রি। এখন ক্যালকুলেশন করা দরকার, করেন। ক্যালকুলেশন করার পর আমরা পাওয়ারটা পেয়ে যাব হচ্ছে 300 ওয়াট, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল, ঠিক আছে। এইখানে এটা একটা আনসার হইলো, এটা আমাদের একটা আনসার হইলো, এইগুলো কিন্তু আমাদের চাইছে, ঠিক আছে। এবং এখন আমরা পিএল বের করে ফেলার চেষ্টা করি। পিএল হচ্ছে আমাদের ইন্ডাক্টরের আরআরিতে পাওয়ারটা, মানে ইন্ডাক্টর কি পাওয়ারটা নিতেছে ওইটা। তাহলে আমরা এই একই সূত্র ইউজ করব, ভি আই কস থিটা। এখন যেহেতু ইন্ডাক্টর, তাহলে ইন্ডাক্টর আরআরই ভোল্টেজ ভিএল দ্বারা প্রকাশ করি, এবং যেহেতু এটা সিরিজ সার্কিট সব জায়গায় কারেন্টটা কি থাকবে, সমান থাকবে, ঠিক আছে। তাহলে ভিআই কস থিটা, তাহলে ইন্ডাক্টর আরআরইতে ভোল্টেজটা আমরা কত পাইছিলাম, 70, ওকে। এবং কারেন্ট কত, এই সিরিজ সার্কিট যেহেতু এখানে যে কারেন্টটা পাইছি ওইটাই, ইন্টু 10 কস থিটা। এবং এখানে আমাদের এই থিটার জায়গায় কথা বসাবো। এখানে দেখেন, এখানে যেহেতু ইন্ডাক্টরটা দেওয়া আছে, শুধু ইন্ডাক্টর, পিওর ইন্ডাক্টর, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, সুতরাং পিওর ইন্ডাক্টরের ফেজ অ্যাঙ্গেল কত থাকে, 90 ডিগ্রি, ঠিক আছে। পিওর ইন্ডাক্টরের ফেজ অ্যাঙ্গেল কত থাকে, 90 ডিগ্রি। বসাইলাম, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর আমাদের আনসার কত আসে বলেন তো, 0 ওয়াট আসবে। এগুলো কিন্তু আমরা প্রমাণ করছি যে যদি পিওর ইন্ডাকটিভ সার্কিট হয়, সে কিন্তু কোনো পাওয়ার নেয় না সোর্স থেকে, ঠিক আছে। তারপর পিসি ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসি আই কস থিটা। হ্যাঁ, এখন দেখেন এখানে ক্যাপাসিটরের আরআরিতে ভোল্টেজটা আমরা কত পাইছিলাম, 30 এবং আই কত 10 কস থিটা। থিটা এখানে ক্যাপাসিটরের ফেজ অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, সুতরাং বসাইলাম, এটা কি আসবে আমাদের, 0 ওয়াট আসবে, ঠিক আছে। এটা আমাদের 0 ওয়াট আসবে, ঠিক আছে, যেহেতু এটা পিওর ক্যাপাসিটর, ঠিক আছে। এটাই আমাদের কাছে চাইছে, এবং টোটাল পাওয়ারটা চাইছে। টোটাল পাওয়ারটা কত হবে বলেন তো, পিটি। পিটি হচ্ছে যে এই 3টা পাওয়ার যোগ করলেই হবে, তার মধ্যে 2টা পাওয়ার কি 0, তার মানে পি আর যেটা ওইটাই হচ্ছে আমাদের টোটাল পাওয়ার। টোটাল পাওয়ার কত, 300 ওয়াট। এটাই হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে। এখন আমাদের কাছে আরেকটা জিনিস চাইছে ছোট করে, কি চাইছে, টোটাল পাওয়ার ফ্যাক্টরটা চাইছে। তো পাওয়ার ফ্যাক্টরটা যদি, মানে বিভিন্ন সার্কিটে পাওয়ার ফ্যাক্টরের মধ্যে আমাদের ভুল হয়, এই ভুলটা এড়ানোর জন্য আমরা কি করব, এই যে আমাদের ইম্পিডেন্স আছে না, ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেলটা আছে ওইটা নিয়ে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করে ফেলবো। তাহলে আমরা এখানে পাওয়ার ফ্যাক্টরটা বের করে ফেলি। পাওয়ার ফ্যাক্টরটা আমরা এইখানে বের করতেছি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস থিটা। তাইলে এখানে থিটার জায়গায় আমরা কত বসাবো, থিটার জায়গায় 53.13 বসাবো, কস 53.13 বসালাম। এখন ক্যালকুলেশন করেন তো, ক্যালকুলেশন করে আমরা পাওয়ার ফ্যাক্টরটা পাইলাম হচ্ছে 0.6। এখন আমি কিন্তু বলে দিয়েছিলাম যে সার্কিটটা কি, ইন্ডাকটিভ সার্কিট, কারণ এখানে কি ইম্পিডেন্সের যে অপারেটরের আগে কি আছে প্লাস, এজন্য এটা কি ইন্ডাকটিভ, এবং এই সার্কিটটা ইন্ডাকটিভ আর কি। এই সার্কিট যেহেতু ইন্ডাকটিভ, তাহলে পাওয়ার ফ্যাক্টর কি হবে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে। ইন্ডাকটিভ হলে কি হয়, ল্যাগিং হয়, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। এভাবে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই ম্যাথের মধ্যে আপনাদের কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন, প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।
আচ্ছা, আশা করি